বন্ধুরা, সিম ভর্তা তো অনেক খেয়েছেন। তো এভাবে কি কখনো সিম ভর্তা বানিয়ে খেয়েছেন? প্রথমে আমি সিমগুলি বেছে নিব। ভিতরে যাতে পোকা না থাকে সিমগুলির মাঝখানে একটু চিড়ে আমি দেখে নিব। এভাবে সব সিমগুলো আমি বেছে নিব। তো সিমগুলি আমি বেছে নিয়েছি। এখন আমি ধুয়ে একটা পলিথিনের ভিতরে দিব। পলিথিনটা আমি ধুয়ে তার মধ্যে সিমগুলো আমি নিয়ে নিয়েছি। তো এবারে পলিথিনটা আমি ভালো করে দুটো গিঁট দিয়ে নিব। আপনারা চাইলেও কোনো কিছু দ্বারা বেঁধেও নিতে পারেন মুখটা, যাতে পলিথিনের মুখটা খুলে না যায় বা ভাতের পানিটা ভিতরে ঢুকে না যায়। এজন্য আমি মুখটা গিঁট দিয়ে নিলাম। তো এবারে আমি ভাতের মধ্যে সিমগুলি দিয়ে দিব। ভাতটা যখন প্রায় হয়ে আসবে, ভাতের বলক উঠবে, তখন আমি সিমটা ভাতের মধ্যে দিয়ে ঢেকে দিব। তো ভাতটা হয়ে গেলে ঢাকনা উঠিয়ে আমি ভাতটা উপর থেকে সরিয়ে নিয়ে সিমগুলি তুলে নিব। তো সিমগুলো তুলে নিলাম। তুলে এবার পলিথিনের মুখটা আমি খুলে নিব। তো বন্ধুরা, আপনারা ঠান্ডা করে পলিথিনের মুখটা খুলবেন, নইলে হাত পুড়ে যাবে। আমি কিন্তু গরম গরমই পলিথিনের মুখটা খুলে নিলাম। তো দেখেন, সুন্দর সিমগুলি সিদ্ধ হয়ে গেছে। এভাবে সিমগুলি সিদ্ধ করলে তো ভর্তা কিন্তু খুবই আঠালো হবে এবং মজাও হবে, কোনো পানি ভাব থাকবে না। তো এভাবে আমি ভর্তাটা মাখিয়ে নিব। আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি এবং কাঁচা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নিয়েও ভর্তাটা করা যায়। তো আমি কাঁচা পেঁয়াজ দিয়েই ভর্তাটা করব, কারণ কাঁচা পেঁয়াজের স্বাদটাই আলাদা। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমি সরিষার তেল দিয়ে দিলাম। এবারে সিমটা মেখে নিব। তো আপনাদের কাছে আমার ভর্তার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবারে আমি ধনেপাতা দিয়ে আবারও মেখে নিব। তো বন্ধুরা, ভর্তাটা সত্যি অনেক মজা হয়েছে।
তো দেখেন দেখতেও অনেক লোভনীয় হয়েছে। আরও বিচিওয়ালা সিম তো দেখেন অনেক মজা। তো অনেক সুন্দর হয়েছে ভর্তাটা। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।